বন্ধুরা, সুন্দরবন জঙ্গলে একটি টুনি পাখির বাসা ছিল। আর টুনির দুটো মেয়ে সন্তান ছিল, একটার নাম টুনটুনি আর একটার নাম টুটু। আর টুটু মেয়েটি তার বড় সন্তান, তাই টুনি মনে মনে ভাবে টুটুর এবার বিয়ে দিতে হবে। টুটু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, তাই টুটুকে বলে, টুটু টুটু, এবার আমি আমার বান্ধবীর সাথে পাকা কথাটা সেরে ফেলি। তোর বিয়ের কথা, বান্ধবীর ছেলের সাথে তোর বিয়ের কথা বলবো। দেখতে ভালো নিয়ে কি করবি? রূপে দামড়া হলে কি আর ভালো হয়? আর পাগলা তো ওড়ার জন্য। তুই কেন এত ভয় পাচ্ছিস? তারপরে টুটু ঘর থেকে বেরিয়ে যায় আর টুনি তার ছোট মেয়ে টুনটুনিকে বলে, এই মা, যে দেখ তো তোর দিদি কোথায় গেল, ওর ব্যবহারটা ভালো লাগছে না। তারপরে টুনটুনি চলে যায় তার দিদির পিছু পিছু। টুটু, তুমি তোমার মাকে কষ্ট করে বলে দিচ্ছ না কেন যে তুমি আমাকে বিয়ে করতে চাও, অন্য কাউকে না? আরে তুমি যদি না বলতে পারো তাহলে আমাকে বলো, আমি তোমার মাকে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার মায়ের সাথে কথা বলবো, তুমি ভয় পেও না। আর তোমাকে ওখানে বিয়ে করতে হবে না। তারপর এই কথাটি টুনটুনি একটি গাছে আড়াল থেকে দেখে শুনে নেয় আর ঘরে গিয়ে মাকে হাঁপিয়ে হাঁপিয়ে বলে, কি বলিস তুই? তুই ঠিক দেখেছিস? আচ্ছা দাঁড়া, আমি দেখছি কি করা যায়। তারপর বন্ধুরা, টুনি তার ছোট মেয়ে টুনটুনিকে নিয়ে সেই পার্কে চলে যায় আর গিয়ে টুটুকে বলে, এই টুটু, তুই এইখানে এইরকম একটা বাজে ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস, চল বাড়ি এক্ষুনি। কাকিমা, নিকান, আপনি টুটুর মা বলে আপনাকে ছেড়ে দিলাম, না হলে আমাকে যদি কেউ এরকম গন্দা কথা বলতো আমি কিন্তু তাকে ছেড়ে দিতাম না, তার পুরো পাগনা আমি ছিঁড়ে দিতাম। এই, তুমি বুঝি কথা বলো না, তুমি কি বুঝবে? তুমিও বড় হও, তারপর বুঝবে। এই, তুমি আমার ছোট মেয়েকে এইভাবে বিগড়াও না, বড় মেয়েকে তো বিগড়ে দিয়েইছো। আর টুটু, তুই যদি এইভাবে বিয়ে করিস, তুই কি শাড়িতে থাকবি? এদের কি আছে যে তোকে দেখবে? কাকিমা, আমি কিন্তু সত্যি বলছি, আপনি কিন্তু এরকম বলতে পারেন না, আমাকে এইভাবে কথা বলবেন না। দেখো টুটু, তুমি ঠিক করে নাও, তুমি আমার সাথে যাবে কি তোমার মায়ের সাথে বাড়ি ফিরে যাবে? তুমি যেটা বলবে সেটাই হবে। তারপরে আরে সব মায়েরাই বাচ্চাদের জন্য করে, শুধু তোমার মা না। তারপরে আর টুনি আর তার মেয়ে টুনটুনিকে নিয়ে হা করে টুটুর দিকে দেখতে থাকে ছলছল চোখে আর খুব কান্না করে। তখন তার মা কে কাঁদতে দেখে টুনটুনি বলে, মামা, তুমি কেঁদো না, আমি তো আছি, আমি কখনো এরকম করব না। আর তুমি আজ থেকে ভাববে আমি তোমার একটাই মেয়ে। আরে আমি ওকে কত ছোট থেকে এই জন্ম দিয়ে বড় করলাম, আজকে ও আমার কথা শুনলো নি, একটা ছেলের সাথে চলে গেল, আমি এটা সহ্য করতে পারছি না রে। তারপরে এরকম কাঁদতে কাঁদতেই তারপর টুনটুনি আর টুনি দুজনে তারা বাসার দিকে চলে যায়। আর এইদিকে টিং টিং টুটু দুজনে বিয়ে করে তারপর বন্ধুরা টিং টিং টুটুকে তার বাড়িতে নিয়ে যায়। আর টিং টিং এর মা বলে, এই, এটা আমার কে রে? কোথা থেকে এলো? মা, এটা আমার বউ। এটা তোর বউ? তোর বউ আমার কোথা থেকে এলো? তারপর টিং টিং টুটুকে বলে, টুটি, তুমি একটু যাও তো এখান থেকে। তারপর টুটু সেখান থেকে সরে যায়। আর তখন টুটু বলে, মা, তুমি কেন চিন্তা করছো? তোমার তো কাজ করার অসুবিধা হয়, সেই জন্য আমি একে নিয়ে এসেছি, তোমার কাজ করে দেবে, আমাদের অনেক খাবারও এনে দেবে। হ্যাঁ, তবে তুই বলে দিস যেন আমার মুখের উপর না কখনো কথা বলে, আমি কিন্তু মুখের উপর কথা বলা পছন্দ করি না। হ্যাঁ মা, ঠিক আছে, আমি বলে দেব, কিন্তু তুমি কোনো ওকে চিন্তা করো না।
হেই টুটু, আমার মা কিন্তু খুব রাগী, তুমি সাবধানে কাজ করবে, সাবধানে কথা বলবে, আর মায়ের মুখের উপর কথা বলবে না, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, আমি মায়ের কথা মতোই চলবো আর মায়ের মুখের উপরে কখনো কথা বলবো না। তারপরে বন্ধুরা এইভাবে কিছু দিন কেটে যায় আর টুটুর বোন টুনটুনি বলে, মামা, আমার দিদির জন্য খুব মন খারাপ করছে। দিদি কেমন আছে, কিভাবে আছে, কিছুই তো জানি না। হ্যাঁ রে টুটু মা, আমারও তো কষ্ট হচ্ছে, মনটা আমারও খারাপ হচ্ছে, কিন্তু কি করব বল, ও এমন একটা কাজ করলো, কি করা যাবে বল। যাই হোক চল, একটা কাজ কর, তুই ঘরে থাক, আমি একবার ওকে গিয়ে দেখে আসি ওর বাসাতে। তো বন্ধুরা, মা তো মাই হয়, মায়ের কাছে সন্তানেরা যতই অন্যায় ভুল করুক না কেন, মা ঠিক তাদের ক্ষমা করে দেয়। তাই সেই রকমই টুনিও তার মেয়েকে ক্ষমা করে দিয়ে তাকে দেখবার জন্য টুটু শ্বশুর বাড়িতে টুনি চলে যায়। আর টুনিকে দেখে টুটু বলে, মামা, আমি জানতাম তুমি আমাকে ক্ষমা করে দেবে। তারপরে এইটা বলেই টুটু তার মাকে জড়িয়ে ধরে। আর এটা দেখি টুটু শাশুড়ি বলে, এই তুমি কে, এখানে কোথা থেকে এলে, আর যাও এখান থেকে বেরিয়ে। তখন টুটু বলে, মামা, এটা আমার মা। তোমার মা তো কি হয়েছে, তোমার মাকে বলে দাও আমার অনুমতি ছাড়া এই ঘরে কেউ কখনো আসে না, যাও বেরিয়ে যেতে পারো, অত আদিক্ষেতা করবে না। ও দিদি, কেন রাগ করছো, আমি আমার মেয়েটাকে একবার চোখের দেখা দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে, এবার এখান থেকে চলে যাও, আর তোমাকে কোনো খাবার দাবার দেওয়া হবে না, তুমি আর কখনো এখানে আসবে না, আসলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। বলেই তারপর টুনি খুব কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। আর এইদিকে টুটু বলে, শাশুড়ি মা, আপনি কিন্তু আমার মায়ের সাথে ব্যাপারটা ঠিক করলেন না। না হ্যাঁ, তোর থেকে আমাকে ঠিক ভুল শিখতে হবে। শাশুড়ি মা, আপনি কেন এইভাবে কথা বলছেন? আমার মা তো একবার দেখতেই এসেছিল, আপনার বাড়িতে তো খেতে আসেনি, আপনি কেন এরকম বলছেন? কাঁদতে কাঁদতে বলতে থাকে। আর এইদিকে টিং টিং চলে আসে বাড়িতে, এসেই টুটুকে দু চার চাপ তাপ্পড় মারতে থাকে। তারপর বলে, হ্যাঁ, আমার মায়ের মুখের উপর কখনো কেউ কথা বলে না, আর তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের উপর মুখের উপর কথা বলছো? আমি তোমার মাকে ভুল কিছু বলিনি। হ্যাঁ, তুমি আবার মুখের উপর কথা বলছো, দেবো নাকি আরো দু চার ঘা? আমার মা আমাকে একবার দেখতে এসেছিল, এটাই কি আমার মায়ের ভুল? এই বাবু, তুই বলে দে, এখানে থাকতে গেলে আমাদের কথা মতো থাকতে হবে। শুনতে পেলে মা কি বললো? যদি মায়ের কথা মতো থাকতে পারো থাকো, না হলে বেরিয়ে যাও এক্ষুনি এই বাড়া থেকে। তারপর বন্ধুরা টুটুকে তার শাশুড়ি আর বর মিলে বাসা থেকে বের করে দেয়। আর টুটু মনের দুঃখে উঠতে উঠতে একটি নদীর ধারে জঙ্গলে একটি গাছে বসে বসে চিন্তা করতে থাকে। হে ভগবান, আমি ওর জন্য সমস্ত কিছু ছাড়লাম। আমাকে আমার মা বারণ করেছিল, ছোট্ট বোনটাও বারণ করেছিল, আমি কারো কথা শুনলাম না। আর আজকে ও আমাকে এত কষ্ট দিল। আমার এরকম জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আমি বাঁচতে চাই না। ভগবান, আমার মাকে দেখে রেখো। বলেই টুটু নদীতে ঝাঁপ দেয়। আর সঙ্গে সঙ্গে টুটুর মা টুনি এসে টুটুকে তুলে নেয়, দিয়ে বলে, তুই যদি পড়ে যাস তাহলে আমি কি নিয়ে থাকবো, একদম চিন্তা করিস না, চল, বোন তোর জন্য অপেক্ষা করছে, চল বাসায় চল। মা, আমি খুব ভুল করেছি মা। আমি তোমার কথা শুনলে আমার এরকমটা হতো না মা। তারপরে মাকে জড়িয়ে ধরে, দিয়ে বলে, মা, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। আর তোকে তো বারণ করেছিলাম, বল বাবা, আমি তো বড় বড় মা, আমি দুনিয়া জগৎ চিনি, কিন্তু তুই কি চিনিস, আজকে যদি আমার কথা শুনতিস এই ভুলটা তো করতিস না। চল টুটু, যা হয়েছে হয়েছে, এবার তুই বাসায় ফিরে চ। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা এটাই শিখলাম যে বাবা মার মর্জি মতো চলাটাই ঠিক। বাবা মার কথা না শুনলে জীবনে সবসময়ই এইরকম দুর্ঘটনাই ঘটে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার।